বিশ্বাসই হবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো যায় এমন রেস্টুরেন্ট স্টাইলের স্টাফড আলুর দম। নরম আলুর ভেতর মজাদার স্টাফিং আর বাইরের রিচ ক্রিমি গ্রেভি, দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি নিয়েছি 6টা আলু। আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটার ওপর দিক থেকে আস্তে আস্তে করে ভেতরের অংশগুলোকে বের করে আলুটাকে ফাঁকা করে নেব। দেখুন যেমন ঠিক ভিডিওতে দেখা যাচ্ছে না, ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আস্তে আলতো হাতে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই জায়গাটাতে অনেকে মানুষে ভুল করেন, যে জন্য আলুগুলো মানে ফুটো হয়ে যায় বা আলুগুলো ফেটে যায়। আপনাকে বেশি চাপ দেওয়া যাবে না, খুব আস্তে আস্তে আলুগুলোকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চামচের একটা পেছন দিক দিয়ে আলুটাকে ফাঁকা করে নিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে সেইভাবেই। আপনি দেখুন আলুটা একদম ভালোভাবে ভেতর অবধি ফাঁকা হয়ে গেছে। আর আলুর যে বাকি অংশটা বেরিয়েছে ভেতর থেকে, সেটাকেও আমরা ইউজ করব। তো ওটাকে জলের মধ্যে রেখে দিচ্ছি যেন কালো না পড়ে যায়। এভাবেই আমি আলুগুলোকে ভালোভাবে মানে ফাঁকা করে নেব। তো এভাবে চামচ দিয়ে চামচের পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে ঘোরালেই দেখবেন আলুটা খুব সহজে বেরিয়ে আসবে, আর আলুটা ভাঙবেও না আর ছাদাও হবে না। তো এখানে আমি সব আলুগুলোকে ভালোভাবে ফাঁকা করে নিয়েছি। এবার একটা প্যানেতে আমি জল গরম করতে দিয়েছিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এটাতে সামান্য নুন দিয়ে আলুগুলোকে আমি এটাতে দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট অবধি ভালোভাবে ফুটিয়ে নেবো। 3 থেকে 4 মিনিটেই কিন্তু আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি আলুটাকে কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আলুটা ভেঙে যাবে। এই 3 থেকে 4 মিনিটেই আলুটা 70 to 80% কুক হয়ে যাবে। তো সেই স্টেজে আলুটাকে তুলে ঠান্ডা করে নেব। এবারে আমরা আলু স্টাফিং তৈরি করব, মানে আলুর ভেতরে দেবার জন্য স্টাফিংটা তৈরি করব। তো এর কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, দিয়েছি একটুখানি জিরে ফোড়ন। তারপরে যে আলুগুলো বেরিয়েছিল সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিয়ে এটাকে ভালোভাবে কুক করে নেবো যতক্ষণ না এটা সফট হয়ে যায়। তো এখানে দেখুন আলুটা সফট হয়ে গেছে, কিন্তু খুব ভালোভাবে সফট হয়নি, আর একটু সফট হবে। তো এদিকে আমি ঢাকা দিয়ে ওটাকে কুক করে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, ভাজা মশলা। ধনে, জিরে, অল্প করে মৌরি, একটু দারচিনি আর একটা এলাচকে ড্রাই রোস্ট করে এটাকে পাউডার বানিয়ে নিচ্ছি। সেই মশলাটাই আমি 2 চামচ এখানে দিয়েছি। এটাকে হালকা করে নাড়াচাড়া করে আমি এখানে 100 গ্রামের মতন পনিরকে হালকা হাতে করে ক্রাম্বল করে রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। তারপরে এর মধ্যে আমি খানিকটা কিশমিশকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচিয়ে কিশমিশটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাজুও দিতে পারেন, আর চাইলে কিশমিশটাকেও স্কিপও করে যেতে পারেন। এই মশলাটাকে ভালোভাবে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। তো এখানে আমার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে ঢেলে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো যতক্ষণে আমার স্টাফিংটা ঠান্ডা হচ্ছে, এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তো যে আলুগুলোকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলোকে এর মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। একদম গোল্ডেন কালার আসা অবধি এটাকে ফ্রাই করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। তো এখানে দেখুন এই আলুগুলোর ওপরে ভালো করে একদম গোল্ডেন কালার চলে এসছে। তো এগুলোকে আমি তুলে নেবো। আমি তিনটে তিনটে করেই ফ্রাই করছি যেন আলুগুলো নাড়াচাড়া করার সময়তে ভেঙে না যায়। খুব সাবধানে আলতো হাতে কিন্তু আপনাকে এটা নাড়াচাড়া করতে হবে। তো এখানে আমি সব আলুগুলোই মোটামুটি ভেজে নিয়েছি। এবারে আমার আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আর যে স্টাফিংটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে পরিমাণ মতন স্টাফিংটাকে নিয়ে আলুর ভেতরে ভালোভাবে স্টাফড করে দেবো, যেন আলুর নিচে অবধি স্টাফিংটা যায়। দিয়ে এটাকে আঙুল দিয়ে হালকা চেপে দেবো। তো দেখুন আমার একটা আলু ভালোভাবে তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব আলুগুলোর ভেতরে স্টাফিংটাকে ভরে দেবো। তো এখানে আমার সব আলুগুলোর ভেতরে স্টাফিংটা ভরা হয়ে গেছে। এবারে যে তেলেতে আমরা আলুটা ভেজেছিলাম সেই তেলটাই আমি আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটুখানি গরম মশলা, তার মধ্যে আমি দিয়েছি একটা এলাচ, দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি। ফোড়নটা থেকে যখন খুব ভালোভাবে গন্ধ ছাড়বে
তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর লঙ্কার পেস্টটা, সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর সামান্য মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতন নুন। এবারে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা টমেটোকে আমরা পিউরে করে রেখেছিলাম, সেই টমেটো পিউরেটা দিয়ে এটা ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেবো। টমেটোটা যতক্ষণ কুক হচ্ছে, এদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নেবো। এর জন্য আমি নিয়েছি 1 চামচের মতন চারমগজ, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। সাথে 1 ঘন্টা আগে আমি বাদামটাকে জলে ভিজিয়ে রেখে ওর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর 2 চামচ দই দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। আপনার কাছে যদি চারমগজ থাকে তো আপনি দেবেন, নাহলে স্কিপ করে যাবেন। শুধু বাদাম আর দই দিয়েও বানালে এটা সেম তেমনি টেস্ট হবে। এবারে এখানে দেখুন আমার টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, এটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে এই স্টেজেতে। মশলাটা আর পেস্টটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। যেহেতু এটাতে আমরা টমেটো আর দই দুটোই দিয়েছি, সেজন্য টেস্টটাকে অল্প ব্যালেন্স করার জন্য 1 চামচের মতন চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। মশলাটা ততক্ষণ অবধি আমরা এটাকে ভাজবো যতক্ষণ না মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলাটা কড়াইটা ছাড়তে শুরু করে দিচ্ছে। দেখুন মশলাটা কড়াইটা ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এই স্টেজেতে আমরা এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। জলটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। যখন এটাতে একটা ফুট চলে আসবে, তখন আমরা যে আলুগুলোকে স্টাফড করে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই কিন্তু থাকবে। এভাবে আলুগুলোকে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে কুক করতে দেবো। তো 5 থেকে 6 মিনিট হয়ে গেলে এবার আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এটা ভালোভাবে কিন্তু হয়ে গেছে, ফুটে এসছে। এবার আলুটাকে একটুখানি উল্টে পাল্টে নেবো যেন আলুতে ভালোভাবে এই গ্রেভিটা ঢুকে যায়। তো গ্রেভিটা কিন্তু খুব বেশি ঠিক করবেন না, তাহলে আলু আরো বেশি গ্রেভিটা টানবে, তাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। সেজন্য গ্রেভিটা যখন এরকমই স্টেজে থাকবে তখনই আপনাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিতে হবে। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমার এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে একটা বাউলে ট্রান্সফার করে নেব। তো এটা আজকে আমি ডিনারে বানিয়েছিলাম। দেখুন এর গ্রেভিটা দেখুন একদম থিক আর একদম ক্রিমি স্ট্রাকচার, একদম রেস্টুরেন্ট স্টাইলে। কিন্তু এমন কিছু কোনো উপকরণই আমরা এটাতে ইউজ করিনি যেটা ঘরে থাকে না। তো এবারে আমি এটাকে আজকে ডিনারে বানিয়েছিলাম, সাথে বানিয়েছিলাম লুচি। তো আপনি এটা লুচি, পরোটা, রুটি, পোলাও কিছুর সঙ্গে খেতে পারেন। খেতে জাস্ট অসাধারণ লাগে খেতে। আপনি দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাকে কেটেও দেখাচ্ছি স্টাফিংটা ভেতর থেকে কত সুন্দরভাবে রয়েছে। আমার একটা আলুর থেকেও কিন্তু স্টাফিং বেরিয়ে যায়নি। আপনি একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের রেসিপিটি এত সুন্দর আর এতই টেস্টি হবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার বন্ধু বান্ধব পরিজনদের সঙ্গে এটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে।